ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহ পাকের ব্যাপারে চক্রান্ত করো, আল্লাহর দ্বীন নিয়ে চক্রান্ত করো। মনে রাখবা আল্লাহ পাক হচ্ছে উত্তম কৌশলী। আল্লাহ পাকের কৌশলের কাছে তোমাদের তাবৎ পৃথিবীর সকল কুফফার, সকল কাফের শক্তির সকল চক্রান্ত নিমিষেই ধুলির সাথে মিশে যাবে। নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন। অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে। আমি মুসলমান আমি মুসলমান, আমার ধন হলো ঈমান। ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান। ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। কিচ্ছু না থাক, আমার ঈমান আছে, এতেই আমার চলবে, এতেই আমি সুখী। এতে সবচেয়ে দামি সম্পদটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। ঈমান কত দামি, কত দামি সম্পদ। আজ আমরা ঈমানের দাম বুঝি নাই, ঈমান কত দামি আমরা জানি না। এই কারণে আমার কাছে ঈমান মূল্যবান না। ঈমান পাওয়ার পরেও আমি মন ক্ষুণ্ণ হয়ে আছি। একটা লোকের বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু ঈমান নাই। ওই লোককে দেখি আমার হিংসা হয়, ঈর্ষা হয়। হায় যদি আমি ওই লোকের মতো হইতে পারতাম। এটা এই কারণে করে, কারণ সে তার কাছে কত দামি সম্পদ আছে সে জানে না। জেলে চিনেননি, জেলে মাছ ধরে, জেলে প্রত্যেক দিন জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালায়। প্রত্যেক দিন সকালে জাল নিয়ে নদীতে চলে যায়, দুপুর বেলায় মাছ নিয়ে ফিরে আসে, সন্ধ্যা বেলায় বাজারে মাছ বিক্রি করে টাকা নিয়ে ঘরে চলে যায়। এভাবে যখন চলছিল, একদিন জেলে নদীতে মাছ ধরার জন্য যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত জাল নিক্ষেপ করতেছে, জাল মারতেছে, একটা মাছও তার জালের মধ্যে আসে না। জেলে হতাশ হয়ে গেছে, কি ব্যাপার, প্রত্যেক দিন জাল মারার সঙ্গে সঙ্গে মাছ চলে আসে, আজকে মাছ কোথায়? দেখতে দেখতে জোহরের সময় হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। জেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এবারে সর্বশেষ জাল ফেলবো, যদি কিছু আসে তাও ভালো, যদি না আসে তাও ভালো। এটা বলে বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জাল ফেললো, দেখলো সঙ্গে সঙ্গে দেখলো জালটা ভারী ভারী লাগে, ওজন ওজন লাগে। জেলের মনটা ভরে গেল, হয়তোবা 20 কেজি ওজনের কোনো মাছ উঠছে। যদি এমনটা হয় তাহলে সামনের 10 দিন আর মাছ মারতে হবে না। একদিনের মাছ বিক্রি করে আমি 10 দিন চলতে পারবো। এই আশা করে করে যখন জালটাকে উপরের দিকে উঠায়, উপরের দিকে জাল উঠানোর পরে দেখে মাছ তো নাই, মাছ টাছ কিছুই নাই, বরং জালের মধ্যে একটা পাথর পড়ে আছে। সঙ্গে সঙ্গে জেলের মন খারাপ হয়ে গেল। জেলে এই পাথর নিয়ে বাইরে চলে গেল, আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি পাথর দিয়ে খুশি, আমি পাথর পেয়ে খুশি। পাথরটা কাঁধে করে বাড়ির উঠানে রেখে জেলে ঘরে চলে গেল। পরের দিন জেলের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে জহুরি যাচ্ছে। জহুরি দামি দামি হীরা চুনি পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে জহুরি। যখন জেলের বাড়ির সামনে দিয়ে যায়, ওই জহুরির নজর পড়ে যায় সেই পাথরের দিকে। সঙ্গে সঙ্গে জহুরি দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে, ও জেলে ভাই, এই পাথরটা বিক্রি করবা নাকি? জেলে বলে, তুমি দামি দামি পাথরের ব্যবসা করো, তুমি এই কাদা শ্যাওলা পড়া পাথর নিয়ে কি করবা? জহুরি বলে, সেটা তোমার জানার দরকার নাই, তুমি বিক্রি করবা নাকি সেটা বলো।
জেলে বলে এই পাথর দিয়ে আমি কি করব, তুমি নিয়ে যাও, যা যাওয়ার দাও, নিয়ে যাও, আমার প্রয়োজন নাই। ওই জহুরি জেলেকে কিছু টাকা দিয়ে পাথরটা নিয়ে গেল। পাথরটা সুন্দর করে যখন জেলে জহুরি ব্যাগের মধ্যে ভরলো, এরপরে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। লোকজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার জহুরি ভাই, তুমি এই কাদা ময়লা শ্যাওলা পড়া পাথরটা কেন নিয়েছ? ওই জহুরি বলে, হে জেলে ভাই, তোমার কাজ হচ্ছে মাছ ধরা, মাছ মারা। তুমি জানো মাছ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মজা, কোনটা তাজা। আর আমার কাজ হচ্ছে পাথরের ব্যবসা করা, দামি দামি পাথরের ব্যবসা করা। আমি জানি কোনটা কি পাথর। এই তুমি যে এই পাথরটা অবহেলা করে তোমার বাড়ির উঠানে ফেলে রেখেছ, এই পাথরটা যদি তুমি আমার সব সম্পদ চাইতা, আমি আমার সব সম্পদ দিয়ে তোমার কাছ থেকে এই পাথরটা কিনে নিতাম। কেননা এটা কোনো সাধারণ পাথর না, এটা হচ্ছে পরশ পাথর। ঘটনাটা এই কারণে বললাম, যে যে জিনিসের দাম জানে সে সেই জিনিসকে মূল্যায়ন করে। জহুরি পাথরের দাম জেনেছে, এই কারণে সে পাথরকে মূল্যায়ন করেছে। জেলে পাথরের দাম জানে না, এই কারণে সে অবমূল্যায়ন করে এটাকে বাড়ির উঠানে রেখে দিয়েছে। আমরা ইমানের দাম জানি না, ইমানের কি জিনিস তার দাম আমরা বুঝতে পারি না। এই কারণে আমাদের কাছে ইমান অবমূল্যায়ন, আমরা ইমানকে অবমূল্যায়ন করি, ইমানকে অবহেলা করি। কিন্তু যদি আমি ইমানের দাম জানতাম, কোনোদিন আমার ইমানকে আমি অবমূল্যায়ন করতাম না। ওই জেলে যখন পাথরের মর্যাদা বুঝলো, পাথর চিনতে পারলো যে এটা পরশ পাথর, এখন যদি জেলে সারাদিন কান্না করে কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই, কারণ এখন পাথরের মালিকানা তার নাই। অনুরূপভাবে এখন আমরা ইমানের মর্যাদা বুঝি না, ইমানের মূল্য বুঝি নাই। কিন্তু যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেদিন আমরা ইমানের মূল্য বুঝতে পারবো। কিন্তু সেদিন সারাদিন আফসোস করলেও কোনো লাভ হবে না। সামান্য পরিমাণ ইমানের দাম কত? বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 44। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, আর তার অন্তরের ভিতরে, তার মনের ভিতরে, কলবের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান থাকে, আর ওই ব্যক্তিরা যদি গুনাহের কারণে জাহান্নামীও হয়, আল্লাহ পাকের কাছে এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম। এই জবের দানা পরিমাণ ঈমানের বদৌলতে আল্লাহ পাক কোনো একদিন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। শুধু এতটুকু নয়, এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি উযনু বুররাতিন মিন খাইরিন, আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ, গম চিনেন তো, গমের দানা পরিমাণ ঈমান থাকে, আর ওই ব্যক্তিরা যদি গুনাহের কারণে জাহান্নামী হয়, কিন্তু এই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ পাক এই গমের দানা পরিমাণ ঈমানের কারণে এই ব্যক্তিকে কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইরিন, আর তার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকে। যাররা বলা হয় একটা বালুকণাকে 70 ভাগ করলে যত ছোট হবে, মাইক্রোস্কোপ ছাড়া যাকে দেখা যায় না, এই যাররা পরিমাণ ঈমান যদি তার ভেতরে থাকে, আর ওই ব্যক্তিটা যদি গুনাহের কারণে জাহান্নামী হয়, আল্লাহর নবী বলেন
এই জাররা পরিমাণ ইমানের এত দাম আল্লাহ পাক এই জাররা পরিমাণ ইমানের বদৌলতে এই ব্যক্তিকে কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ইমানের দাম বুঝি না আমরা, এই কারণে আমরা ইমান এখানে সেখানে বিলি করে দেই, নষ্ট করে দেই, বিক্রয় করে দেই। যদি আমরা ইমানের দাম বুঝতাম তাহলে কোনোদিন আমরা এই কাজ করতাম না। ইমানের দাম কত? একজন ইমানদার তার দাম আসমান জমিনের চেয়ে বেশি। ইমানদার আছে বলে আম গাছে আম আসে, কাঁঠাল গাছে কাঁঠাল আসে, আকাশে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়। যেদিন ইমানদার দুনিয়াতে থাকবে না, ইমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ থাকবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত জমিনে একজন ব্যক্তি আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ততদিন পর্যন্ত আম গাছে আম আসবে, কাঁঠাল গাছে কাঁঠাল আসবে, আকাশে চন্দ্র দেখা যাবে, সূর্য দেখা যাবে। যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ আসমান জমিন টিকায় রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ নিঃশেষ হয়ে যাবে তো আল্লাহ পাক আসমান জমিন ধ্বংস করে দিবেন। ইমানের মূল্য, ইমান কি জিনিস? ইমান বলা হয় তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সব কিছুকে বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস কিভাবে করব? মনে, প্রাণে, মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব। ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, মুখে বলবো, অন্তরে স্বীকার করব, কোনো সন্দেহ করা যাবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহ পাকের সব বিধিবিধানকে কবুল করে নিলাম। ঈমান বলা হয় আল্লাহ পাক যা বলেছেন তার সব কথা আমার বুঝে ধরুক চাই না ধরুক, আমার যুক্তিতে আসুক চাই না আসুক, পুরা পৃথিবীর মানুষের যুক্তিতে আসুক চাই না আসুক, তার কোনো কিচ্ছু আসে যায় না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা নিয়ে এসেছেন সব কিছু সত্য, সঠিক, বাস্তবসম্মত এবং গোটা মানব দানবের জন্য কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য শান্তি, মুক্তি, কামিয়াবি, সফলতার জন্য এটাই একমাত্র পথ পন্থা হিসাবে আল্লাহ পাকের বিধিবিধানকে, রাসূলের নিয়ে আসা বিধিবিধানকে মনে প্রাণে স্বীকার করে নেওয়ার নাম ঈমান। আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন, যা এর মধ্যে একটাও বাদ নাই, সব জামিয়া, সব কিছুকে মনে প্রাণে বিশ্বাস করা এবং এটাই একমাত্র মানব দানবের মুক্তির একমাত্র গ্যারান্টি, একমাত্র সনদ। এটা মেনে নেওয়ার নাম ঈমান। ঈমানের মধ্যে কোনো সন্দেহ, এটা ঈমান নয়। আমাদের অনেকের ভিতরে ঈমান আছে, তবে ঈমানটা সংশয়যুক্ত। ঈমান আল্লাহর কাছে কোনো ঈমান না। সূরা হুজুরাত দলিল, সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ঈমান কাকে বলে জানো? ঈমানদারকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনোদিন কোনো সংশয়ের মধ্যে পড়ে নাই, ঈমান আনছে, কোনো সংশয় দিলের ভিতরে নাই, ওই ব্যক্তি ঈমান। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই ব্যক্তিরা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আর আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস করলেন না, অন্তরের মধ্যে আপনার সন্দেহ রয়ে গেল, আপনি মুমিন না। সূরা ফাতহ আয়াত নম্বর 11 আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম,
তারা মুখে মুখে বলে, অন্তরের ভিতরে তাদের এই কথা নাই, এই কারণে তারা মুমিন হইতে পারবে না। মুমিন হওয়ার জন্য মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা যে আমি আল্লাহ তার রাসূলের সব বিধিবিধানকে মেনে নিলাম, রাষ্ট্রীয় জীবনে মেনে নিলাম, পারিবারিক জীবনে মেনে নিলাম, আন্তর্জাতিক জীবনে মেনে নিলাম, ব্যক্তিগত জীবনে মেনে নিলাম। সব কিছু মেনে নেওয়ার নাম ঈমান। ব্যক্তিগত জীবনে আমি ইসলামকে মেনে নিলাম, আল্লাহ রাসূলের কথাকে মেনে নিলাম, আল্লাহ পাকের কথাকে মেনে নিলাম। রাষ্ট্রীয় জীবনে মানলাম না, আন্তর্জাতিক জীবনে মানলাম না, দেন দরবারের মধ্যে মানলাম না, মামলা মোকদ্দমায় মানলাম না, সংসদে মানলাম না, বিচার আচারের মধ্যে মানলাম না। আমি মুমিন হইতে পারি নাই। সব কিছুকে মেনে নেওয়ার নাম ঈমান। সব কিছু যদি আমি অর্ধেক অর্ধেক মানি তাহলে আমি মুমিন হইতে পারি নাই। ঈমানকে পরিপূর্ণ করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান এত দামি সম্পদ, এই দামি সম্পদ যাতে হারিয়ে না যায়। যাদের ঈমান দিলের ভিতরে গেঁথে গেছে, তারা কোনোদিন কোনো টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু, মানুষের রক্ত চক্ষু এর ভয়ে ঈমান বিক্রি করে দেয় না। যার ঈমান ভিতরে গেঁথে গেছে যে সত্যিকার অর্থে মুমিন, সে জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করেও বলবে আল্লাহ, জেলে ঢুকাইলেও বলবে আল্লাহ, জেল থেকে বের করলে বলবে আল্লাহ, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহু আকবার। এ হচ্ছে মুমিন। আর যার ভিতরে ঈমান প্রবেশ করে নাই, ঈমান সন্দেহের মধ্যে আছে, তার ঈমানটা কচু পাতার পানির মতো, হালকা নাড়া দিলে, কারো রক্ত চক্ষু দেখলেই, টাকা পয়সা দেখলেই, বিভিন্ন প্রলোভন দেখলে সে ঈমান নষ্ট করে দিবে। এজন্য ভাই, ঈমান অনেক দামি জিনিস। ঈমানকে চিনি, ঈমানকে মর্যাদা দেই। আমরা অনেকে মনে করি যে আমি ঈমানদারের সন্তান, আমার বাবা হাজি, আমার দাদা হাজি, আমি ঈমানদারের সন্তান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, তাই আমি মুমিন। না, ঈমান এটা আনতে হয়। ঈমান আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করতে হয়, তাহলে মানুষ মুমিন হয়। এরপরে একবার ঈমান আনার পরে আর ঈমানের কোনো খোঁজ নিলাম না, ঈমানটা কেমন আছে, তাও হবে না। ঈমানকে নবায়ন করতে হয়, ঈমানকে নবায়ন করতে হয়। মুস্তাদরাকে হাকিম, একটি বড় হাদিসের কিতাব, মুস্তাদরাকে হাকিমের 5 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর যাবতাবৎ পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি সাওবি আহাদিকুম কামা ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওবা। হে তাবৎ পৃথিবীর মানুষ, ঈমানদার শুনে রাখো, তোমাদের কাপড় চোপড় যেভাবে ময়লা হয়ে যায়, কাপড় চোপড় যেভাবে পুরাতন হয়ে যায়, অনুরূপভাবে তোমাদের ঈমানটাও পুরাতন হয়ে যায়। সুতরাং ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যাতে তোমাদের ঈমানকে নতুন করে দেয়, নবায়ন করে দেয়, পরিষ্কার করে দেয়। কাপড় যেভাবে পুরাতন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, ঈমানটাও পুরাতন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলতেছেন। মুসনাদ আহমদের 6598 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করে সাজাও। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলতেছেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আমি তাদের অন্তরকে ঈমান দ্বারা সুসজ্জিত করেছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। বলেন তো, সাহাবায়ে কেরামের ঈমান যদি নবায়ন করার আগে আপনার আমার ঈমান নবায়ন করার প্রয়োজন আছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর নবী, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ নবী বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ
আলোচনা করো, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা শোনো, পড়ো, আলোচনা করো, তাহলে তোমাদের ঈমান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গবেষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি দেখো, শোনো, আলেম ওলামাদের কাছে যাও, এটা নিয়ে আলাপ আলোচনা করো। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে যখন দেখা হইতো তখন তারা বলতো, আসেন ভাই ইমানের মুযাকারা করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনহু থেকে বর্ণিত, তিনি যখনই কোনো মজমা বসতো, যখনই কয়েকজন সাহাবী একসাথে বসতেন, তিনি সবাইকে বলতেন, আসো আমরা ইমান নিয়ে আলোচনা করি, কার ইমানটা কেমন আছে। আমরা কোনোদিন এমন করি না, বরং আমরা সুযোগ পাইলে গল্প গুজবের মধ্যে, আড্ডার মধ্যে চলে যাই। কোনোদিন ইমান নিয়ে আলোচনা দূরে থাক, আল্লাহ নিয়ে আলোচনা দূরে থাক, কোনো ভালো কথা আলোচনা করি না। অথচ সাহাবায়ে কেরাম তাদের ঈমান তাদের দিলের মধ্যে সুসজ্জিত করা ছিল, এরপরেও তারা ঈমান নিয়ে মুযাকারা করতেন, আলোচনা করতেন। তাহলে আমাদের ঈমানের আলোচনা, যেহেতু ঈমান সবচেয়ে দামি সম্পদ, ঈমানের আলোচনা করার প্রয়োজন আছে কিনা? ঈমান নিয়ে আলোচনা করতে হবে। ঈমানের আলোচনা মানুষের ঈমানকে তাজা করে। ঈমান নিয়ে গবেষণা করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা, জিকির করা, তখন দেখবেন আপনার ঈমান বাড়তেছে, ঈমান তাজা হচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ হাল ইয়ারাক। মুমিনদের কথা আল্লাহ পাক বলেন, যখন কোরআনে আয়াত আসে তাদের ঈমান তাজা হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখনই মুমিনদের সামনে আল্লাহ পাকের কোরআনের আলোচনা করা হয়, আয়াত পড়া হয়, তাদের ঈমান বাড়তে থাকে। আপনি আমি যদি ঈমান নিয়ে আলোচনা করি, ঈমানের কথা বলি, একে অপরের সাথে ঈমান নিয়ে মুযাকারা করে ডিসকাস করি, দেখবেন দিন দিন আপনার আমার ঈমান বাড়তেছে। ঈমান কত দামি সম্পদ, এত দামি সম্পদ, ঈমান জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না। এত দামি সম্পদকে আমরা অবহেলা ছেড়ে দিচ্ছি। কোনোদিন আমরা খবর নেই না আমার ঈমান কি অবস্থায় আছে, কোনোদিন খবর নেই না ঈমানটা কেমন আছে, আমার সন্তানের ঈমান কেমন আছে, আমি কোনোদিন খবর নেই না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, পায়ে হাত রেখে বলে যায়, ঈমানের খোঁজ নেন, ঈমানের ফিকির করেন। আপনার ঈমানটা কেমন আছে আপনি খোঁজ নেন, যাচাই বাছাই করেন। আপনার সন্তানের ঈমানের ব্যাপারে ফিকির করেন। আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, সন্তানের বাড়ি গাড়ির জন্য যতটা ফিকির করি, এর চেয়ে 1000 গুণ বেশি ফিকির করা দরকার সন্তানের ঈমান নিয়ে। কিন্তু আফসোস, কোনদিন আমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেক ফিকির করি, অনেক চিন্তা ভাবনা করি। ছোট্ট থাকতে সন্তানকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, বড় এক ব্যাগ দিয়ে, এটা সন্তান এটাকে নিতে পারতেছে না, এমন এক ব্যাগ দিয়ে সন্তানকে স্কুলে পাঠিয়ে দেই, কারণ সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে। সন্তানের জন্য বাড়ি গাড়ি করতেছি, সন্তানকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি, কিভাবে সন্তানের। কিন্তু কোনোদিন সন্তানের ঈমানটা কেমন আছে এই চিন্তা কোনোদিন আমিও করি না, আপনিও করে না, মাও করে না, বাবাও করে না। অথচ সন্তানের দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়া যদি না থাকে, দুনিয়া যদি সুসজ্জিত না হয়, সন্তান যদি দুনিয়াতে শিক্ষিত না হয়, টাকা পয়সাওয়ালা না হয়, তাহলে হয়তো দুনিয়ার জীবন 50-60 বছরের দুনিয়ার জীবনটা তার নষ্ট হয়ে যাবে। কিন্তু সন্তানের ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে অনন্তকালের জান্নাত, অনন্তকালের আখিরাত তার নষ্ট হয়ে যাবে। কোন বুদ্ধিমান মা বাবা, যে মা বাবা সন্তানের ভালো চায়, সে কোনোদিন এটা চাইতে পারে না আমার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাক, আর আমার ছেলে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাক। এটা কোনো মা বাবা, কোনো সচেতন মা বাবা এটা চাইতে পারে না। এজন্য বলি, নিজের ঈমানের খোঁজ নেন, আপনার সন্তানের ঈমানের ব্যাপারে সচেতন হন। বর্তমান ফিতনার জামানা, ঈমান বিধ্বংসী এত ফিতনা আমাদের চারপাশে ঘুরে। ঈমানকে ধ্বংস করার জন্য এত পরিমাণ ফিতনা, এত আয়োজন আমার চারপাশে আছে, আমি খোঁজ নেই না। আপনার টুপিকে ফেলে দেওয়ার জন্য, দাড়ি ফেলে দেওয়ার জন্য, আপনার নামাজ নষ্ট করার জন্য এত আয়োজন নাই, কিন্তু আপনার ঈমান ধ্বংস করার জন্য যত আয়োজন আছে। কারণ আমি ঈমানের দাম না বুঝলেও কাফের মুশরিক বেদিনরা ঈমানের মূল্য ঠিকই বুঝে। এই জন্য তারা ঈমানকে ধ্বংস করতে চায়। যদি আপনার থেকে ঈমান চলে যায়, তাহলে আপনার
আমল, হাজার নামাজ, হাজার হজ, যাকাত কোনো কাজে আসবে না। আপনার চেহারা সুরত যত সুন্দর হোক, দাড়ি থাকুক, টুপি থাকুক, জুব্বা পাঞ্জাবি সব আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আপনার ঈমান নাই, আপনার হজ যাকাত কোনো আমলের কোনো মূল্য নাই। ঈমান হচ্ছে সকল যত আমল আছে দুনিয়াতে সব আমলের উদাহরণ হচ্ছে শূন্যের মতো। আপনি একটা জায়গার মধ্যে 100টা শূন্য লেখেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। কিন্তু শূন্যের পাশে একটা 1 লেখেন, দেখবেন শূন্যের মর্যাদা বেড়ে গেছে। 1 লেখার পর একটা শূন্য দেন 10 হয়ে গেছে, আর একটা শূন্য দেন 100 হয়ে গেছে, আর একটা শূন্য দেন 1000 হয়ে গেছে। যত শূন্য বাড়াবেন তত 1-এর মর্যাদা বাড়বে। ঈমান হচ্ছে 1-এর মতো 1, সংখ্যার মতো, আমল হচ্ছে শূন্যের মতো। আপনার শূন্য যত থাকে, সংখ্যা যদি না থাকে শূন্যের কোনো মূল্য নাই। সংখ্যা থাকার পরে শূন্য যত বাড়বে সংখ্যার মর্যাদা তত বাড়তে থাকে। সুতরাং ঈমান যদি থাকে, ঈমান থাকার পরে যদি আপনি আমল করতে থাকেন তাহলে আপনার ঈমানের মূল্য হবে। কিন্তু ঈমান নাই, আপনি আমল করে যাচ্ছেন, ওই সব আমল শূন্যের মতো। 1000 শূন্য বসাইলে যেমন কোনো মূল্য নাই, 1000 আমল আপনার কোনো কাজে আসবে না। ঈমান ছাড়া কোনো আমল গ্রান্টেডই হবে না আল্লাহর কাছে। সূরা কাহাফ আয়াত নম্বর 105 আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহর কাছে এই আমল, আপনি হাজারো আমল নিয়ে যান, এই আমলের কোনো ওজনই হবে না, এটা গ্রান্টেডই হবে না, মানে আল্লাহ কবুলই করবেন না। কবুল করলেই না মাপ দিবে যে কোনটা বেশি কোনটা কম, কবুলই হবে না। আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 18 আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই'ইন যালিকা হুয়াদ-দালালুল বাঈদ। আল্লাহ পাক বলেন, তোমরা ছাই যখনই ছাই, একটা ছায়ের স্তূপের মধ্যে যদি প্রবল বাতাস দেওয়া হয় যেমন ছাইগুলো উড়ে যাবে। ঈমান ছাড়া আমলের উদাহরণ হচ্ছে ছায়ের মতো। মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন, রমাদ মানে ছাই। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া আমলের তুলনা ছায়ের মতো। একটা ছায়ের স্তূপ রেখে দাও, দেখবা প্রবল বাতাসের দিনে, ঝড়ের দিনে, ঝড়ের সাথে সাথে সব ছাইগুলো যেভাবে উড়ে যায়, অনুরূপভাবে যার ঈমান নাই সে অনেক আমল করেছে, তার আমল আল্লাহর কাছে প্রবল বাতাসে ঝড়ের দিনে উড়ে যাওয়ার মতো হবে। এই আমল আল্লাহর কাছে কবুল হবে না, কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, একটা জামানা এমন আসবে, কিছু মানুষ তোমাদের সামনে থাকবে, তাদের দাঁড়ে টুপি দেখলে তোমাদের কাছে লজ্জা লাগবে, এদের নামাজ দেখলে তোমাদের কাছে লজ্জা হবে, এদের নামাজের কাছে তোমাদের নামাজ কিছুই না, এদের দান সৎকার কাছে তোমাদের দান সৎকার কিছু না, এদের হজের কাছে তোমাদের হজ কিছু না। এরা এত পরিমাণ নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু আল্লাহ নবী বলেন, ইয়ামরুকু মিনাদ দীনি কামা ইয়ামরুকু মিনার রামি কামা ইয়ামরুকুস সাহমা মিনার রামি। এই লোকগুলো এত নামাজ পড়ার পরেও এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, একটা ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, ওই লোকগুলো হাজার নামাজ পড়ার পরেও এরা দিন থেকে এভাবে বের হয়ে যাবে। কারণ হচ্ছে তাদের ঈমান থাকবে না, ঈমানের মধ্যে গন্ডগোল থাকবে, ঈমান বিক্রয় করে দিবে, বদ আকীদা থাকবে। এই কারণে হাজার আমলের পরেও আল্লাহ নবী বলেন, কামা ইয়ামরুকু মিনাস সাহমা কামা ইয়ামরুকুস সাহমা মিনার রামি। তীর যেভাবে ধনুক থেকে বের হয়ে যায়, এরাও দিন থেকে বের হয়ে যাবে। এজন্য ঈমানের খোঁজ নেই, ঈমানের খোঁজ নেই। এই জামানাটা এত কঠিন জামানা। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 758, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী তাবৎ পৃথিবীর মানুষকে জানায়া দেয়, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। হে আমার উম্মতেরা, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার ইমানদার, শুনে রাখো,
বাদিরু বিল আমাল, তোমরা আমলে অগ্রগামী হয়ে যাও, আমল করতে থাকো। ফিতানান কাকিতাইল লাইলি, অন্ধকার রাতের মতো ফিতনা ধেয়ে আসতেছে তোমাদের দিকে। এত অন্ধকার, রাতের অন্ধকার যেমন শেষ হইতে চায় না, অন্ধকারের উপরে অন্ধকার, এই অন্ধকার রাতের মতো ফিতনা আসতেছে। এই ফিতনা যারা পড়বে তাদের ঈমান রক্ষা করা মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের দল, বাদিরু বিল আমাল, তোমরা সেই ফিতনা আসার আগে আমল করে যাও, আমল করে আল্লাহর কাছে ঈমানকে মজবুত করে নাও। সেই দিনটা কেমন হবে, সেই ফিতনাটা কেমন হবে, আল্লাহর নবী বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সেই ফিতনার জামানাটা এমন হবে, একজন মানুষ সকালে ঘর থেকে ঈমান অবস্থায় বের হবে, সন্ধ্যাবেলায় ঘরে কাফের অবস্থায় ঘরে ফিরবে। সন্ধ্যাবেলা সকালবেলায় সে ঈমান নিয়ে থাকবে, সন্ধ্যাবেলায় সে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে। কে কখন ফিতনায় পড়ে যায়, কে কখন ঈমান হারা হয়ে যায়, কিচ্ছু বলা যায় না। এমন এমন ফিতনা আসবে, সুতরাং সেই ফিতনার আগে তোমরা আমল করতে থাকো। এরপর আল্লাহর নবী বলেন, ইয়াবিউ আহাদুহুম দীনাহুম আরাজাম মিনাদ দুনিয়া, তারা ওই জামানার লোকগুলো দিনের বিনিময়ে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রয় করে দিবে। সামান্য দুনিয়ার জন্য, সামান্য টাকা পয়সার জন্য, সামান্য ক্ষমতার জন্য, সামান্য দলের জন্য, নেতার জন্য, নেতার কথা শোনার জন্য, দলের কথা শোনার জন্য, টাকা পয়সার জন্য বিভিন্ন প্রলোভনে তারা ঈমানকে বিক্রয় করে দিবে। সেই ফিতনাটা আসার আগে আল্লাহ নবী বলেন, বাদিরু বিল আমাল, তোমরা আমল করতে থাকো, আমল করতে থাকো। ঈমানের ব্যাপারে খুব সিরিয়াস হতে হবে, মজবুত হতে হবে। এখন থেকে যদি আপনি ঈমানের ব্যাপারে সিরিয়াস না হন, ফিতনা যখন আসবে, বিপদ যখন চলে আসবে, আপনার ঈমান বাঁচানো সম্ভব হবে না। যারা পূর্বে ঈমানকে বাঁচিয়েছে, কিভাবে ঈমান বাঁচিয়েছে, তাদের ঈমান কেমন ছিল? কুতিলা আসহাবুল উখদুদ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আমাদের নবীর দুনিয়াতে আসার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়া থেকে যাওয়ার পরে এক বাদশা ছিল, জালিম বাদশা। ওই বাদশার একটা জাদুকর ছিল, যে বাদশাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, ওই জাদুকর বাদশার কাছে বলে যে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আপনি একটা যুবককে আমার কাছে পাঠান, আমি জাদু বিদ্যাগুলো তাকে শিখিয়ে দিব, তাহলে সে আপনার কাজে রাখবে। বাদশা এলাকার মধ্যে সবচেয়ে মেধাবী যুবক যে, তাকে নিয়ে এসে ওই যুবকের, ওই জাদুকরের কাছে দিল যে তুমি তাকে জাদু শিখাও, তা যাতে করে তোমার ইন্তেকালের পরে তার মাধ্যমে আমি কাজ দিতে পারি। ওই যুবক প্রতিদিন জাদুকরের কাছে যায় জাদু শেখার জন্য। এভাবে যখন চলতেছে, পথিমধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী একজন রাহেব, একজন পাদ্রী ছিল। সে তাওহীদে বিশ্বাসী ছিল, খাঁটি মুমিন ছিল, ঈমানদার ছিল। ওই যুবক ওই রাহেবের কাছেও যায়। রাহেবের কাছে গিয়ে সেই ঈমানের আলোচনা শুনে ঈমান শিখতে থাকে। রাহেবের কাছেও যায়, জাদুকরের কাছেও যায়। যখন রাহেবের কাছে দিন শিখে, জাদুকরের কাছে জাদু শিখে, কিছুদিন পরে ওই যুবকের মনে হলো যে আমি তো দুইজনের কাছে যাই, এখন কোন ব্যক্তি হকের উপরে আছে আমার তো জানা নাই। ওই রাহেব কি দ্বীনের হকের উপরে আছে না ওই জাদুকর হকের উপরে আছে, এটা পরীক্ষা কিভাবে করব। তার মনের মধ্যে সব সময়টা ঘুরে, সব সময় ঘুরে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বিরাট বড় একটা প্রাণী রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, মানুষ যাতায়াত করতে পারছে না। ওই যুবক মনে মনে ভাবে, আজকে সেই সুযোগ আসছে যে আমি পরীক্ষা করে দেখব ওই রাহেব, ওই পাদ্রী হকের উপরে আছে না ওই জাদুকর হকের উপরে আছে। এটা বলে একটা পাথর নিল। পাথর নিয়ে সে আল্লাহকে বলল, আল্লাহ, যদি এই পাদ্রী যদি হকের উপর থাকে, তাহলে এই পাথরের মাধ্যমে তুমি প্রাণীটাকে সরাই দাও। এটা বলে সে বিসমিল্লাহ বলে যখন পাথরটা নিক্ষেপ করে, সাথে সাথে প্রাণীটা মারা যায়, মানুষ যাতায়াত করা শুরু করে দেয়। বালকের কাছে স্পষ্ট হয়ে গেল রাহেব সত্য দিনের উপরে আছে, আল্লাহ পাকের তাওহীদের উপরে আছে।
ওই বালক যখন রাহেবের কাছে গিয়ে সংবাদ দিল যে এই ঘটনা ঘটেছে, তখন ওই রাহেব বালককে বলল, হে বালক, শুনে রাখো, তুমি অনেক কিছু অর্জন করে ফেলেছ, কিন্তু শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। কিন্তু মনে রাখবা, তুমি যদি পরীক্ষার সম্মুখীন হও, তুমি আমার কথা কারো কাছে প্রকাশ করবা না। এভাবে চলতেছে চলতেছে মানুষজন ওই বালকের কাছে আসে, ফু দেয়, ভালো হয়ে যায়। এভাবে চলতে চলতে ওই বাদশার দরবারের এক মন্ত্রী ছিল, উজির ছিল। উজির ছিল অন্ধ। উজির মনে মনে ভাবে, যদি আমার চোখটা ভালো হয়ে যেত, আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম। তাকে একজন সংবাদ দিল, ওই যে একটা বালক আছে, বালকের কাছে যান, তাহলে হয়তো বালক আপনার চোখে ফু দিলে হয়তো ভালো হয়ে যেতে পারেন। ওই উজির বালকের কাছে যায়। বালক বলে, আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক কে? আমি ভালো করার মালিক না, ভালো করার মালিক আল্লাহ। আমি আপনার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যাতে আপনার চোখ ভালো করে দেয়। শর্ত হচ্ছে, যদি আপনার চোখ ভালো হয়ে যায়, তাহলে আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। রাজি ওই ব্যক্তি চোখ চায়, তার দরকার চোখ। যদি ঈমান আনতে হয়, আনবো। ওই বালক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মন্ত্রী চোখকে ভালো করে দাও। সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়। পরের দিন মন্ত্রী যখন মন্ত্রণালয়ে যায়, রাজা বাদশার সামনে যায়। বাদশা বলে, কি ব্যাপার, তোমার চোখ কিভাবে ভালো হলো? ওই মন্ত্রী বলে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। বাদশা বলে, আমি তো তোমার আল্লাহ, আবার কোন আল্লাহ ভালো করলো? বলে ওই মন্ত্রী বলে, না, আপনি আমার আল্লাহ না। আমার আল্লাহ তো যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যিনি আমাকে সারাদিন সর্বক্ষণ প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচাই রাখে, তিনি হচ্ছেন আমার রব। বাদশার মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার, আমার রাজ্যে এই লোক কোত্থেকে আসলো? বাদশা সঙ্গে সঙ্গে মন্ত্রীকে অ্যারেস্ট করে তাকে ফাঁসি দিয়ে দিল। বলল, তুমি কোত্থেকে শিখছ? ওই মন্ত্রী বলে দিল, ওই বালক আমাকে শিখাইছে, ওই বালকের মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পেরেছি। বাদশাহ ওই বালককে ধরে নিয়ে আসলো। কয়েকজন লোককে বলল, ওই বালককে নিয়ে পাহাড়ের উপরে উঠবা, পাহাড় থেকে তাকে ছেড়ে দিয়ে তাকে মেরে ফেলবা। কিছু লোক তাকে পাহাড়ের উপরে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। পাহাড় যখন কাঁপতে থাকে, ওই বাদশার লোকগুলো সব পাহাড় থেকে পড়ে মরে যায়। ওই বালকের কিছুই হয় নাই। বালক আস্তে আস্তে হেঁটে হেঁটে আবার বাদশার সামনে হাজির। বাদশা বলল, কি ব্যাপার, তোমার কি হলো? তোমার সাথে ওই লোকরা কোথায়? বালক বলল, ওই লোককে আমার আল্লাহ মেরে ফেলছেন। বাদশা আবার আরেকজন লোক পাঠাই, আরো কয়েকজনকে পাঠাইলো, যাও তাকে গভীর সমুদ্রে নিয়ে যাও, গভীর সমুদ্র নিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিবা। ওই লোকরা বাদশার কথা মতো তাকে গভীর সমুদ্র নিয়ে যায়। যখন গভীর সমুদ্র যাওয়ার পরে নৌকার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, নৌকা দুলতে থাকে। দুলতে দুলতে বাদশার সব লোকরা নৌকা থেকে নদীতে পড়ে মারা যায়। ওই বালক বেঁচে যায়। বালক আবার বাদশার সামনে আসে, কি ব্যাপার? বলছে, তারা মরে গেছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন। বাদশা তো মাথা গরম। ওই বালক বাদশাকে বলে, বাদশা, যদি তুমি আমাকে মারতে চাও, তাহলে তোমার পদ্ধতিতে হবে না, আমার পদ্ধতিতে হবে। আমি তোমাকে যে পদ্ধতি বলি, তুমি সেই পদ্ধতি যদি অবলম্বন করো, তাহলে তুমি আমাকে মারতে পারবা। বাদশা তো তাকে মারা দরকার। বাদশা বলল, কি পদ্ধতি বলো? বাদশা ওই বালক বলল, আপনি এলাকার মধ্যে, পুরা দেশের মধ্যে খবর ছড়াই দেন, এলান দিয়ে দেন যে অমুক তারিখে ওই বালককে মারা হবে, সকল মানুষ হাজির হবে, সব মানুষের সামনে আমি থাকব। আপনি একটা তীর নিক্ষেপ করবেন, তীর নিক্ষেপ করার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই গোলামের, এই বালকের রব যে আল্লাহ, ওই আল্লাহর নামে তীর মারতেছি, এটা বলে যদি আমাকে তীর মারেন, তাহলে আমি মরে যাব। বাদশাহ তো ওই বালককে মারা দরকার। বাদশা আগ পর কিছু চিন্তা না করে সব মানুষকে খবর দিল, অমুক দিন ওই বালককে মারা হবে। সব মানুষ এসে হাজির। সব মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে গোলাম দাঁড়িয়ে, ওই বালক দাঁড়িয়ে আছে। বাদশার লোক বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে বালকের ইন্তেকাল হয়ে যায়।
বালকের ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষ আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ বলে মুমিন হয়ে যায়। বাদশার তো মাথা গরম, একজনকে মারার জন্য চেষ্টা করেছি, কিন্তু একজন মরে তো হাজার জন মুমিন হয়ে গেল, এখন কি করব? আল্লাহ পাকের খেলা এটাই। দুনিয়ার সকল কুফার শক্তি ইসলামকে মিটাই দিতে চায়, এক জায়গা থেকে মিটাই দেয়, আরেক জায়গা ইসলাম আরো সজোরে আরো শক্তি নিয়ে আরেক জায়গা দিয়ে উঠে। এটাই আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহ পাকের ব্যাপারে চক্রান্ত করো, আল্লাহর দ্বীন নিয়ে চক্রান্ত করো। মনে রাখবা আল্লাহ পাক হচ্ছে উত্তম কৌশলী। আল্লাহ পাকের কৌশলের কাছে তোমাদের তাবৎ পৃথিবীর সকল কুফার, সকল কাফের শক্তির সকল চক্রান্ত নিমিষেই ধুলির সাথে মিশে যাবে। বাদশা একজনকে মারার জন্য, এক ইমানদারকে মারার জন্য চেষ্টা করলো, হাজার ইমানদার তৈরি হয়ে গেল। বাদশাহ বিরাট বড় আগুনের একটা গর্ত খুঁড়লো এবং সব মানুষকে বলে দিল যদি তোমরা ঈমান ত্যাগ না করো সকলকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কোন মানুষ ঈমান ত্যাগ করতে রাজি না। সব মানুষ একে একে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, এরপরে ওকে ঈমান ছাড়ছে না। একজন মহিলা ছোট্ট একটা দুধের শিশুকে নিয়ে আসছে, যখন ওই মহিলার পালা আসছে ঈমান ছাড়বে না তো কবর, ঈমান ছাড়বে না তো আগুনে ঝাঁপ দিতে হবে। ওই মহিলা ইতস্তবোধ করতেছিল আমার দুধের বাচ্চাকে নিয়ে আমি কিভাবে ঝাঁপ দিব। যখন ইতস্তবোধ করতেছে সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চার মুখের মধ্যে জবান খুলে যায়। ওই দুধের বাচ্চা মাকে ডাক দিয়ে বলে মা তুমি ভয় পাইও না, তুমি হকের পক্ষে আছো। যদিও দেখা যায় উপরে আগুন জ্বলতেছে, আসলে এটা আগুন না, এটা আল্লাহ পাকের জান্নাত। ওই মহিলা বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। সব মানুষ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, কেউ ঈমান ছাড়তে রাজি হয় নাই। এটা হচ্ছে মুমিনের ঈমান। মুমিনের ঈমান এমন হতে হবে যে আমার ঈমান পাহাড়ের চেয়ে মজবুত হবে। দুনিয়ার যত বাধা আসুক আমি ঈমান ছাড়বো না। যত রক্তচক্ষু আমার দিকে ধেয়ে আসুক, ফাঁসির মঞ্চ ধেয়ে আসুক, জেল জুলুম ধেয়ে আসুক, কোনদিন আমার ঈমান আমি ছাড়তে রাজি না। ঈমানের জন্য জীবন দিয়ে দিব, কারণ আমার জীবনের মূল্য অল্প, ঈমানের মূল্য বেশি। মুমিন কোনোদিন হারে না। মুমিনের জীবনে পরাজয় বলতে কোনো শব্দ নাই। মুমিন যদি ঈমানের জন্য মরে যায় এটাই মুমিনের সবচাইতে বড় সফলতা। মুমিন তো এটাই চায় যে ঈমানের জন্য যদি মুমিন জীবন ত্যাগ করে আল্লাহ পাকের অনন্ত জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের হুর গিলওয়ান জান্নাত তাকে আহ্বান করতেছে। আর যদি দুনিয়াতে মুমিন বেঁচে যায় এটাও তার জন্য জয়। মুমিনের পরাজয় বলতে কোনো শব্দ নাই। এই কারণে মুমিন জীবন দিবে, কোনোদিন ঈমান বিসর্জন দিবে না। আমাদের ঈমানটা এমন হতে হবে। এজন্য ঈমানকে বুঝি যে ঈমান কি জিনিস, ঈমানের দাম বুঝি, ঈমানের মূল্য বুঝি, ঈমানকে মূল্য দিতে শিখি। যারা ঈমানকে বুঝতে পেরেছে তারা ঈমানকে মূল্য দিতে শিখেছে ওই জহুরির মতো। আর যারা ঈমান বোঝে নাই জেলের মতো, তারা ঈমানকে মূল্য দিতে পারে নাই। এই ঈমানের আলোচনা, ঈমান সবচাইতে দামি সম্পদ। ঈমানের আলোচনা সবচাইতে বেশি হওয়া দরকার। ঈমান ব্যাপারে সবচাইতে বেশি চৌকান্না থাকা দরকার। আমার ঈমান, আমার সন্তানের ঈমানের ব্যাপারে সবচাইতে বেশি আমার খেয়াল রাখা দরকার। সূরা তাহরিম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তাওয়াত পৃথিবীর মুমিনরা শুনে রাখো, কু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। পূর্বাচলে মানুষ মহিলারা যখন চুলার মধ্যে আগুন জ্বালা লাকড়ির প্রয়োজন হয় কিনা?
আল্লাহ পাক বলেন জাহান্নামে লাকড়ি হবে পাথর এবং মানুষ, ওই জাহান্নাম থেকে তুমিও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। ঈমান যদি না থাকে ঈমান, তাহলে আমার হাজার আমল আমার কোনো কাজে আসবে না, হাজার আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য বলি পূর্বাচলের ভাই, পূর্বাচলের মুসলমান, ঈমানের ব্যাপারে সচেতন হন, ঈমানের ব্যাপারে ফিকির করেন, ঈমানের ব্যাপারে সজাগ থাকেন। আপনার ঈমান কেমন আছে খোঁজ নেন, ঈমান নবায়ন করেন, আপনার মেয়ের ঈমান নবায়ন করেন, আপনার ছেলের ঈমানের ব্যাপারে খোঁজ নেন, স্ত্রীর ঈমানের ব্যাপারে খোঁজ নেন। যদি আপনি ঈমানের ব্যাপারে খোঁজ না নেন, আপনার সন্তান, আপনার স্ত্রী এরা যদি জাহান্নামী হয়, আপনি হাজার ঈমানদার হলেও জান্নাতে যাইতে পারবেন না। কারণ তারা জাহান্নামে গেলে আপনাকে নিয়ে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্ন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থরা যদি জাহান্নামে যায়, তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি একা জাহান্নামে যাব না, বরং আমার বাবা, আমার মা, আমার গার্ডিয়ান যারা দুনিয়াতে আমাকে ঈমান শিখায় নাই, ঈমানের ব্যাপারে সচেতন হতে বলে নাই, তাদেরকে নিয়ে, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাইতে চাই। এজন্য ঈমানের ব্যাপারে সচেতন হন, ঈমানের ব্যাপারে খবর রাখেন। আপনার ঈমান কেমন আছে, আপনার সন্তানের ঈমান কেমন আছে, ঈমানকে নবায়ন করেন। ঈমান আল্লাহ রাসূল, আমি হাদিস শুনাইছি, আল্লাহ রাসূল বলেছেন কাপড় যেভাবে পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়, ঈমানটাও ময়লা হয়ে যায়, পুরাতন হয়ে যায়। আমরা ঈমানকে নবায়ন করব, ঈমানের ব্যাপারে খোঁজ নিব যাতে আমার ঈমান তাজা থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন এবং খাঁটি ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।